জুয়া কাকে বলে, জুয়ার উপকারিতা। আর শতরঞ্জ মাইসিরুল আজামি, শতরঞ্জ হচ্ছে অনারবদের জুয়া। শতরঞ্জ কি? আল্লাহ রাব্বুল আলামিন কেন বিরত থাকতে বললেন, আমরা এর থেকে কেন বিরত থাকব? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون। সূরা আল মাইদা 90-91 নম্বর আয়াত। বাদিয়া ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত এবং সানায়া আসিমা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই মহতি মাসিক ইসলামী জলসার সম্মানিত সভাপতি, মাননীয় পরিচালক এবং এখানে উপস্থিত বিভিন্ন এলাকা থেকে আগত আন্দোলনের কর্মী, সমর্থক, সুধী এবং শুভাকাঙ্ক্ষী ভাই ও বন্ধুগণ, সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তাঁর ইবাদত করার জন্য এবং আমাদের জন্য যাবতীয় প্রয়োজনীয় জিনিস দুনিয়ার বুকে তিনি সৃষ্টি করেছেন আমাদের কল্যাণ ও মুক্তির জন্য, এবং তিনি কিছু জিনিস আমাদের উপরে নিষেধ করেছেন আমাদেরকে ক্ষতি থেকে বাঁচানোর জন্য এবং পরীক্ষা করার জন্য। সেই মহান রব্বুল আলামিনের দরবারে জানাই লাখো শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাঁর পরিবার পরিজন, সকল সাহাবায়ে কেরাম এবং যুগে যুগে তাঁর অনুসারীদের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম আল্লাহুম্মা বারিক আলাইহিম। আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি জুয়া বা লটারি সম্পর্কে, তার ভয়াবহতা সম্পর্কে কিছু বর্ণনা করার জন্য, যেটি আমাদের সমাজে বহুল প্রচলিত, বহু মানুষ এর সাথে জড়িত। লটারি আমাদের জন্য লাভজনক নাকি ক্ষতিকর, সেই জিনিসটি আমাদেরকে জানা দরকার এবং সে অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করা দরকার। তাহলে আমরা জীবনে সফলতা অর্জন করতে পারব দুনিয়া এবং আখিরাতে। আমরা প্রথমত জেনে নিই
আল্লাহ রাব্বুল আলামিন লটারি সম্পর্কে পবিত্র কোরআনের মধ্যে সূরা আল মাইদার কত নম্বর আয়াত, 90-91 আয়াতের মধ্যে এ সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিয়েছেন, যাতে করে আমরা এই ব্যাপারে সতর্ক হই। প্রথমত আমরা জেনে নিই আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদেরকে কি দিক নির্দেশনা দিচ্ছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর নামে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। ঈমানদার বলে আখ্যায়িত করেছেন, তার মানে ঈমান বাঁচিয়ে রাখতে হলে যে পরবর্তী যে দিক নির্দেশনাগুলো আসছে এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। বলছেন, হে মুমিনগণ, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু, যে নিশ্চয় মদ এবং জুয়া এবং মূর্তি বেদী এবং ভাগ্য নির্ধারিত স্বর, এর সবগুলোই হচ্ছে অপবিত্র শয়তানের কাজ। অতএব তোমরা এর থেকে বিরত থাকো। কাদেরকে বলছেন ভাই? মুমিনদেরকে। তার মানে মুমিনদের জন্য এগুলো কি জরুরি, এগুলো থেকে বিরত থাকা জরুরি। যদি আপনার ঈমান বাঁচাতে চান তাহলে পরে অবশ্যই আপনাকে এগুলো থেকে বিরত থাকতে হবে। এখানে কয়টি জিনিসের নাম উল্লেখ করা হয়েছে? 4টি জিনিস, তাই না? 1 নম্বর হচ্ছে কি? মদ। 2 নম্বর হচ্ছে জুয়া। 3 নম্বর হচ্ছে মূর্তি, মানে দেব দেবী যেগুলোর পূজা করা হয়। 4 নম্বর হচ্ছে ভাগ্য নির্ধারণী স্বর বা লটারি। তো এগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন কেন বিরত থাকতে বললেন? একে হলো মুমিন হয়ে বেঁচে থাকতে হলে এগুলো থেকে বিরত থাকতে হবে। আরো তিনি বললেন যে এগুলো হচ্ছে কি? রিজসুন, এগুলো হচ্ছে কি? অপবিত্র। এই জিনিসগুলো কি? অপবিত্র। মুমিন পবিত্র না অপবিত্র ভাই? মুমিন পবিত্র, তাই না? আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল মুমিনা লা ইয়ানজাস, মুমিন অপবিত্র হয় না। মুমিন কি হয় না? অপবিত্র হয় না। তাহলে পবিত্র জিনিসের মধ্যে যদি আপনি অপবিত্র জিনিস নিয়ে আসেন, পবিত্র থাকা যাবে? কথা বলেন, থাকা যাবে না। তাহলে অপবিত্রতে পরিণত হয়ে যাবে। এই জন্য মুমিনকে যদি ঈমান নিয়ে বাঁচতে হয়, পবিত্র থাকতে হয়, তাহলে পরে অপবিত্র জিনিস থেকে তাকে দূরে থাকতে হবে। এছাড়াও বললেন যে এগুলো শয়তানের কাজ। এগুলো কার কাজ? শয়তানের কাজ। শয়তান আমাদের বন্ধু না শত্রু ভাই? চিরশত্রু। খালি শত্রু নয়, আদবু মুবিন, প্রকাশ্য শত্রু, মানে কঠোর দুশমন যাকে বলা হয়। আপনার কোনো সময় সে কি চায় না? কল্যাণ চায় না। কিসে আপনার ক্ষতি হবে সেই জিনিসটি সে কি করতে চায় আপনার ব্যাপারে। এই জন্য আল্লাহ বলে দিলেন যে এগুলো হচ্ছে অপবিত্র, এগুলো হচ্ছে কি? শয়তানের কাজ। অতএব তোমরা এর থেকে বিরত থাকো, তাহলে তোমরা পরিত্রাণ পাবে, মুক্তি পাবে। তাহলে জাহান্নাম থেকে যদি বাঁচতে হয়, দুনিয়ার ভালো জিনিস যদি পেতে হয়, তাহলে পরে এগুলো থেকে অবশ্যই বিরত থাকতে হবে, বেঁচে থাকতে হবে। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ইন্নামা ইউরিদু শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির, যে নিশ্চয় শয়তান তোমাদের মাঝে শত্রুতা সৃষ্টি করতে চায় এবং
তোমাদের মধ্যে পরস্পরে বিদ্বেষ সৃষ্টি করতে চাই মদের মাধ্যমে এবং জুয়ার মাধ্যমে। আর কি চাই? ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, এবং তোমাদেরকে আল্লাহর জিকির থেকে বিমুখ রাখতে চাই, আল্লাহর জিকির থেকে দূরে সরাতে চাই। ওয়া আনিস সালাতি, এবং সালাত থেকে তোমাদেরকে দূরে সরাতে চাই। ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা কি এর থেকে বিরত থাকবে? তার মানে বলা হচ্ছে যে অবশ্যই তোমরা কি করো, এর থেকে বিরত থাকো, না হলে শয়তানের ফাঁদে পড়বে এবং তোমাদের দুনিয়া আখেরাত সবগুলোই কি হবে? নষ্ট হবে। দুনিয়া নষ্ট হবে, পরস্পরের মধ্যে কি হবে? ঝগড়া বিবাদ, মারামারি, হানাহানি, শত্রুতা এগুলো সৃষ্টি হবে, যার কারণে সমাজে অশান্তি বিরাজ করবে, যার কারণে মানুষ কি পাবে না? শান্তি পাবে না। তো শয়তান এটাই চাই, যার কারণে এই জিনিসগুলো যেন না হয়। এই জন্য যেই জিনিসগুলোর কারণে মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ নষ্ট হয়, মানুষের মধ্যে শত্রুতার সূচনা হয়, এই জিনিসগুলোকেই আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন, যাতে মানুষের মধ্যে অশান্তি না আসে, অশান্তি বিরাজ না করে। তো এবার আসুন, আমি যে জিনিসটি আপনাদের সামনে আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে জুয়া বা লটারি, তাই না ভাই? একটু মনোযোগ দিবেন এদিকে। জুয়া কাকে বলে? জুয়া কাকে বলে? তো আসুন জুয়ার সংজ্ঞা আমরা জেনে নিই। জুয়া কাকে বলে, জুয়া আমরা চিনে নিই, তাহলে না আমরা এর থেকে কি থাকতে পারবো? বিরত থাকতে পারবো। তো আরবিতে বলা হয় মাইসির বা জুয়া, বাংলাতে জুয়া খেলা বলা হয়। এর সংজ্ঞা হচ্ছে জুয়াড়ি মানে যে জুয়া খেলে তার প্রতিপক্ষের নিকট হতে খেলার মাধ্যমে কিছু জিতে নেওয়াকে বলা হয় জুয়া। কথা বুঝে আসছে না সেলি ভাই? মানে জুয়াড়ি যে জুয়া খেলে, যার সাথে খেলে, তার এই খেলার মাধ্যমে কোনো কিছু জিতে নেওয়াকে বলা হয় কি? জুয়া। তাহলে সংজ্ঞাটা পরিষ্কার নয় ভাই? তাহলে এর থেকে আমরা কি বুঝলাম? যে কোনো খেলা যেটা বিনিময়ে খেলা হয়, যে কোনো খেলা যেটা বিনিময়ে খেলা হয়, মানে প্রতিপক্ষের সাথে খেলে আপনি কোনো কিছু জিতে নিতে চান, আপনি জিতেন বা আপনার প্রতিপক্ষ জিতুক, হ্যাঁ, এই খেলার মাধ্যমে যে জিনিসটি জিতা হয়, এই খেলার নাম হচ্ছে কি? জুয়া খেলা। এই খেলার নাম জুয়া খেলা। লটারি যে খেলা হয়, লটারির বিভিন্ন কি আছে? রূপ রয়েছে। লটারির বিভিন্ন তরিকা বা পদ্ধতি রয়েছে, যার মধ্যে এই সংজ্ঞা পাবেন সেটাই আপনি মনে করবেন যে কি? লটারি বা জুয়ার অন্তর্ভুক্ত। লটারি বা জুয়ার অন্তর্ভুক্ত। তারপরে এই সংজ্ঞা দিয়েছেন ইমাম জুরজানি, এবং জুরজানি আরো বলেন যে প্রত্যেক সেই খেলাকে জুয়া বলা হয় যে খেলায় খেলোয়াড়রা শর্ত করে যে খেলে যে জিতবে সে পুরস্কার লাভ করবে। মানে প্রত্যেক ওই খেলাকে জুয়া খেলা বলা হবে যেই খেলার মধ্যে শর্ত থাকে যে খেলে যে জিতবে সে এই পুরস্কারটা কি পাবে। একটা পুরস্কার রাখা হয়, যেমন বিশ্বকাপ রাখা হয়। তারপরে আমরা বিভিন্ন খেলা খেলি। আমাদের দেশে বিভিন্ন ধরনের খেলা আছে, হাডুডু খেলা, বল খেলা, ক্যারাম বোর্ড খেলা, তারপরে লুডো খেলা, এ ধরনের সব ধরনের খেলা, যার মধ্যে কি আছে? হারাবাজি আছে, মানে হার জিত আছে, এবং বিনিময় হিসাবে কিছু জিতবে, সেটাই হচ্ছে কি? জুয়া খেলা। অতএব এ ধরনের খেলা থেকে আমাদেরকে কি থাকতে হবে? বিরত
থাকতে হবে। তার মানে আমরা লটারির টিকিট কিনছি, যে লটারি হবে, আমার ভাগ্যে যেটা আসবে সেটি কি আমি জিতব। যেমন বর্তমানে যে আমাদের দেশে প্রাইজ বন্ড আছে, তারপরে লটারির টিকিট বিক্রি করা হয়, তারপরে এই যে থাইল্যান্ডি খেলা, এগুলো সবগুলোই কি জুয়ার অন্তর্ভুক্ত। এই খেলে যেই পয়সা আপনি জিতবেন, এই পয়সা আপনার জন্য কি হারাম। এই পয়সা দ্বারা আপনি আখেরাত কিনতে পারবেন না। এই পয়সা দ্বারা আপনি কি কিনবেন? জাহান্নাম ক্রয় করবেন। দুনিয়াতে হয়তো আপনি কিছু জমি জায়গা ঘর বাড়ি করে মনে করলেন যে কি খুব সুখে আছে, আপনার তো সুখ আসবেই না। এই পয়সা দ্বারাতে কোনোদিন সুখ হয় না। হারামের পয়সাতে কোনো কি হয় না, মানুষের সুখ জোটে না। দেখতে মনে হয় যে বোধহয় লোকটা কি আছে, খুব সুখী আছে, কিন্তু দেখবেন তার ভিতরে অশান্তি বিরাজ করছে। হারাম দ্বারা কোনোদিন মানুষের সুখ আসে না। তো আমরা এর থেকে কেন বিরত থাকবো? তো সেখানে আল্লাহ রাব্বুল আলামিন এখানে কয়েকটি দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন, যে এই জিনিসগুলোর মধ্যে, লটারি খেলার মধ্যে কি হয়, খেলোয়াড়দের মাঝে শত্রুতা সৃষ্টি হয়। তাহলে যেই জিনিসে আপনার শত্রুতা সৃষ্টি করবে, সেই জিনিস যে সুখ শান্তি আনতে পারে না, এটি সবাই বুঝতে পারছেন। তারপরে এই খেলাগুলো কি করে, লটারি খেলা আল্লাহর জিকির থেকে এবং সালাত থেকে মানুষকে দূরে সরিয়ে দেয়। যখন আপনি খেলতে বসেছেন, এদিকে মসজিদে আজান হচ্ছে, আপনি মনে করবেন যে খেলাটা আগে কি করি, শেষ করি, তারপরে কি গিয়ে নামাজ পড়বেন। আপনি নামাজিও যদি হন, নিয়মিত নামাজ পড়েন, তাও দেখবেন সময় মতো আপনি নামাজ পড়তে পারেননি। হয়তো এমনও হতে পারে যে নামাজের সময় পার হয়ে গিয়েছে, এক ওয়াক্তের নামাজ আপনি আর এক ওয়াক্তে গিয়ে পড়ছেন এই খেলার কারণে, যে কারণে আপনার নামাজ আল্লাহ কবুল করবে না। এক ওয়াক্তের নামাজ যদি আর এক ওয়াক্তে গিয়ে পড়েন এই খেলার কারণে, তাহলে এই নামাজ আপনার কি হবে না, কবুল হবে না। তাহলে আপনি ইসলাম থেকেও কি করলেন, এর কারণে বেরিয়ে গেলেন। নামাজ ত্যাগকারী হিসাবে আপনি মুসলমান থেকে খারিজ হয়ে গেলেন, যার পরিণাম হচ্ছে কি জাহান্নাম। তারপরে কাফেরদের অনুসরণ করা হয় এর মাধ্যমে। এগুলোন কি, এগুলোন কাফেরদের তরফ থেকে এগুলোন কি হয়েছে, সূচনা হয়েছে। এগুলো কাফেরদের কাজ, শয়তানের কাজ। এগুলোন থেকে আমাদেরকে অবশ্যই কি করতে হবে, বিরত থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে কওমের অনুসরণ করবে সে তাদের দলভুক্ত। কথাটা বুঝে আসছে না আসেনি ভাই? তাহলে এই খেলাগুলো আবিষ্কারক কারা? এগুলোন কাফেররা আবিষ্কার করেছে, মানে পুঁজিবাদীরা এগুলোন কি করেছে, আবিষ্কার করেছে পুঁজি অর্জন করার জন্য। তাহলে এই কাফেরদের অনুসরণ করার কারণে আপনি কাফেরদের দলভুক্ত হবেন এবং আপনার হাসর নাসর তাদের সাথেই হবে। আপনি তাদের সাথে জাহান্নামে যাবেন, জান্নাত লাভ করতে পারবেন। অতএব অবশ্যই এগুলো থেকে আমাদের কি থাকতে হবে, বিরত থাকতে হবে। ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন, ইমাম ইবনে তাইমিয়ার নাম তো শুনেছেন সবাই, তাই না? মানে বিশ্ববিখ্যাত একজন আলেম এবং সঠিক পন্থী একজন আলেম, যার সম্পর্কে বলা হয় যে ইমাম ইবনে তাইমিয়া যদি কোনো হাদিস না জানে তাহলে সেটা হাদিসই না। যদি ইমাম ইবনে তাইমিয়া বলেন যে এটা আমার জানা নাই, তাহলে মনে করতে হবে ওটা কি নাই, হাদিস নয়। তার মানে এত হাদিস সম্পর্কে তিনি পণ্ডিত ছিলেন।
এ ধরনের কথা বলা হয়। তো সেই ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন, সুদের চেয়ে জুয়ার অপরাধ আরো বড়। সুদের চেয়ে জুয়ার অপরাধ আরো বড়। সুদের অপরাধ অপরাধ তো আপনারা জানেন, তাই না? সুদের কি? সুদের ৭৩টা স্তর রয়েছে, তার মধ্যে সবচেয়ে নিম্ন হচ্ছে কি নিজের মায়ের সাথে ব্যভিচার করা। তো এর চেয়েও লটারি কি, ইমাম ইবনে তাইমিয়া বলছেন এর চেয়েও লটারি মারাত্মক কি, ক্ষতিকর। কেন? কেননা লটারির মধ্যে দুইটি অপরাধ আছে। একটা অপরাধ হচ্ছে হারাম পন্থায় অন্যের মালকে নিয়ে নেওয়া হয়, হারাম পদ্ধতিতে অন্যের মাল আত্মসাৎ করা হয়, নিয়ে নেওয়া হয়। এবং এই খেলা মানুষকে আল্লাহর জিকির এবং সালাত থেকে দূরে রাখে। এ কারণে এটি মানে সুদের চেয়েও মারাত্মক অপরাধমূলক খেলা। অতএব এই খেলা থেকে আমাদেরকে অবশ্যই কি থাকতে হবে, বিরত থাকতে হবে। এগুলো সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুন্দরভাবে দিক নির্দেশনা দিয়েছেন, যাতে করে আমরা এগুলো থেকে বিরত থাকি। এমর্মে عن عبد الرحمن بن سعيد قال سمعت أبي يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول مثل الذي يلعب بالنرد ثم يقوم فيصلي مثل الذي يتوضأ بالقيح ودم الخنزير ثم يقوم فيصلي। বাইহাকি শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুয়া খেলে সে ব্যক্তির দৃষ্টান্ত হচ্ছে ওই ব্যক্তির ন্যায় যে ব্যক্তি পুঁজ রক্ত এবং শুয়োরের রক্ত দ্বারা ওযু করে সালাত আদায় করে সে ব্যক্তির ন্যায়। কথা বুঝে আসছে না আসেনি ভাই? যে ব্যক্তি নার্দেশির মানে হচ্ছে লুডু খেলা, যে ব্যক্তি লুডু খেলে সে ব্যক্তির উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো যে ব্যক্তি পুঁজ রক্ত এবং শুয়োরের রক্ত দ্বারা ওযু করে সালাত আদায় করে। পুঁজ রক্ত বা শুয়োরের রক্ত দিয়ে ওযু করে সালাত হবে ভাই? হবে না, তাই না? তার মানে আপনি যদি লুডো খেলেন, লুডো খেলে যে সালাত আদায় করেন, তাহলে আপনার কি হবে না? সালাত হবে না। কঠিনভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খেলাগুলো থেকে আমাদেরকে কি করেছেন? নিষেধ করেছেন। কারণ এগুলো জুয়া খেলার কি আরেকটি এটার নাম, জুয়ার একটি প্রকার। এই খেলাগুলো এগুলো জুয়ার অন্তর্ভুক্ত। এরপরে عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من حلف فقال في حلفه واللات والعزى فليقل لا إله إلا الله ومن قال لصاحبه تعال أقامرك فليتصدق متفق عليه। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। আল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি হলফ করবে লাত এবং উজ্জা, লাত উজ্জা চিনেন তো না? লাত উজ্জা কি ভাই? মূর্তি বা কাফেরদের দেবতার নাম। কাফেরদের
জাহিলিয়াতের যুগে কাফেররা এ লাত উজ্জার কি করত? ইবাদত করত, পূজা করত। তো যে ব্যক্তি লাত এবং উজ্জার কসম খাবে সে ব্যক্তি যেন বলে লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে কি ভাই? তার মানে সে মুসলমান থেকে বেরিয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ইয়াহলিফ ফালিয়াহলিফ বিল্লাহ। যে ব্যক্তি কসম খাবে সে যেন আল্লাহর কসম খায়, আল্লাহ ছাড়া কারো কসম খাওয়া যাবে না। তো আল্লাহ ছাড়া আপনি যদি লাত উজ্জার কসম খান, তাহলে লাত উজ্জাকে আপনি আল্লাহর সাথে কি করলেন? শরীক করলেন। আর এই শরীক করার কারণে আপনি ইসলাম থেকে বেরিয়ে গেলেন। এই জন্য আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আবার কি হতে হবে? মুসলমান হতে হবে। মুসলমানের খাতায় আপনার নাম থাকবে না নচেত। এরপরে বলছেন, যে ব্যক্তি তার সাথীকে বলবে, যে ব্যক্তি তার সাথীকে বলবে যে আসো আমরা কি করি? আমরা জুয়া খেলি, সে ব্যক্তি যেন কি করে? সাদকা করে। তার মানে এ কথা বলার দ্বারাতে তার খেলা তো দূরের কথা, খালি যদি বলে যে আসো আমরা জুয়া খেলি, তাহলে এই কথা যদি কেউ বলে, কাউকে আহ্বান করে এই কথা বলে, তাহলে তার সাদকা করা উচিত। তার মানে সাদকার মাধ্যমে তার যে গুনাহ হয়েছে, গুনাহ থেকে পবিত্র হওয়া দরকার, বেরিয়ে আসা দরকার। ওয়ান বুরাইদা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من لعب بالنردشر فكأنما سبق يده في لحم خنزير ودمه রাহু মুসলিম। মুসলিম শরীফের হাদিস। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লুডো খেলবে সে যেন তার হাতকে শুয়োরের রক্ত এবং মাংস দ্বারা রঞ্জিত করল। সে যে হাত দিয়ে সে কি করলো? লুডো খেললো। সে হাত দ্বারা সে কি করলো? সে হাতে শুয়োরের রক্ত এবং মাংস দ্বারা রঞ্জিত করল। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে হুররিমা আলাইয়াল খামরু ওয়াল মাইসিরু ওয়াল কুবাতু, আমার উপরে হারাম করে দেওয়া হয়েছে কি? মদ এবং জুয়া এবং কুবা অর্থাৎ তবলা। তো তবলা মানে ঢোল, ঢোল বাজানো, এগুলো কি করা হয়েছে? হারাম করা হয়েছে। এগুলো থেকে যেন আমরা বিরত থাকি, কেননা এগুলো কি জুয়ার অন্তর্ভুক্ত। তার মানে যেই জিনিস আপনাকে সালাত থেকে, আল্লাহর জিকির থেকে গাফিল করবে, সেই জিনিসই হচ্ছে কি? সেই জিনিসই হচ্ছে জুয়া। সেই জিনিসই হচ্ছে কি? জুয়া। অতএব এর থেকে অবশ্যই আমরা কি করব? বিরত থাকব। এবং আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান লাইবা বিল কাবে ফাকাদ আসাল্লাহ ওয়া রাসূলাহু। যে ব্যক্তি কাব খেললো, তার মানে লুডো খেললো, সে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করলো। হাকিমের, আহমদ এবং হাকিমের হাদিস। এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আশ-শাতরাঞ্জ মাইসিরুল আজামি। শাতরাঞ্জ হচ্ছে আজমদের অর্থাৎ অনারবদের হচ্ছে জুয়া। শাতরাঞ্জ কি? দাবা খেলা। দাবা খেলা হচ্ছে কি? আজমদের, তার মানে অনারবদের জুয়া খেলা এটা। তার মানে দাবা খেলা জুয়া খেলার কি অন্তর্ভুক্ত। অতএব এ সকল খেলা থেকে আমাদের কি থাকতে হবে? বিরত থাকতে হবে। এগুলো ছেড়ে দিতে হবে। এগুলো ছাড়া আমাদের সময় কি হয় না? সময় পার হয় না। কেমন করে আপনার সময় পার হবে? আপনি না কোরআন পড়েন, আপনি না হাদিস চর্চা করেন। যেই জিনিসগুলো আপনার অন্তরকে ঠান্ডা করবে, আপনি না আল্লাহর জিকির করেন, আপনি না সালাত আদায় করেন, তো
তো কিভাবে আপনার সময় পার হবে? তাহলে তো আপনি এগুলো নিয়ে করবেন, এটা স্বাভাবিক। অতএব আপনি যখন আপনাকে সালাতে মনোযোগী করবেন, আল্লাহর জিকিরে যখন নিজেকে মনোযোগী করবেন, যখন আপনি কোরআন তেলাওয়াত করবেন, যখন আপনি হাদিস চর্চা করবেন, তখন এই জিনিসগুলো আপনার থেকে দূরে দূরে হয়ে যাবে। ওগুলো আপনাকে আর ভালো লাগবে না, ওগুলোর কাছে যেতে মন চাইবে। আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তোমরা জেনে রাখো, আল্লাহর জিকিরে মানুষের মনকে ঠান্ডা ঠান্ডা করে। মনের শান্তি আল্লাহর জিকির। যদি আপনি শান্তি পেতে চান, তাহলে জিকিরের কোনো বিকল্প নাই। জিকির কি ভাই? জিকির হচ্ছে সালাত, জিকির হচ্ছে তাসবিহ তাহলিল, জিকির হচ্ছে যে কোনো এই যে মজলিসে আপনি বসে আছেন, এটা হচ্ছে কি, এই যে ওয়াজ নসিহত শুনছেন, এগুলোও কি জিকিরের অন্তর্ভুক্ত। এগুলো নিয়ে যখন আপনি অভ্যস্ত হবেন, তখন আপনার মন থেকে অশান্তি দূর হয়ে যাবে, তখন আপনি শান্তি পাবেন। তাহলে আপনি যদি শান্তি পেতে চান, তাহলে শান্তির পথ, আপনি যদি আপনার সময়কে ভালো কাজে লাগাতে পারেন, তাহলে পরে আপনি জীবনে শান্তি পাবেন এবং দুনিয়া এবং আখেরাতে আপনি লাভবান হবেন। জুয়ার অপকারিতা হচ্ছে কি? আল্লাহর অসন্তুষ্টি অর্জন করা। জুয়ার মাধ্যমে মানুষ কি হয়? তার প্রতি আল্লাহ অসন্তুষ্ট হন, নাখোশ থাকেন। তারপরে জুয়ার আরো অপকারিতা হচ্ছে কি? পরস্পরের মধ্যে শত্রুতা সৃষ্টি হওয়া, যেটা আমাদের সমাজের জন্য খুবই দরকার। সমাজের জন্য শত্রুতা সৃষ্টি করা দরকার না, বন্ধুত্ব হয়। যদি মানুষ সমাজের শান্তি পেতে চায়, তাহলে বন্ধুত্ব স্থাপন করতে হবে, শত্রুতা নয়। শত্রুতা বাড়ানো যাবে না, বরং মানুষের কাছে যেতে হবে, মানুষের সাথে মিলতে হবে, মানুষের সাথে মত বিনিময় করতে হবে, মানুষের সাথে ভালো কথা বলতে হবে, ভালো কথা শুনতে হবে। তাহলে আপনি কি পাবেন? শান্তি পাবেন, সমাজে শান্তি ফিরে আসবে। খেলোয়াড়দের মাঝে হিংসা এবং বিদ্বেষ সৃষ্টি হয় এই জুয়া খেলার মাধ্যমে। তারপরে সালাত এবং আল্লাহর জিকির থেকে জুয়া মানুষকে বিরত রাখে। তারপরে জুয়াড়ি নিজ পরিবারকে সময় দিতে পারে না, তার জুয়াড়ির নিজের পরিবারের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়। জুয়া যে অনেক সময় আপনারা পেপার পত্রিকায় দেখবেন, পিতামাতাকে মারে, স্ত্রীকে মারধর করে, কিসের কারণে? জুয়া খেলবে পয়সা না পাওয়ার কারণে। তো এগুলো করে সমাজে অশান্তি সৃষ্টি হয়, নিজের মধ্যেও সব অশান্তি, নিজের পরিবারের মধ্যেও অশান্তি সৃষ্টি হয়। মদ এবং জুয়া শয়তানের শিকার করার একটা বড় অস্ত্র। শয়তানের মানুষকে শিকার করার একটা কি বড় অস্ত্র হচ্ছে মদে বা জুয়াতে তাকে লিপ্ত করা। যদি কোনো মানুষকে মদে এবং জুয়াতে লিপ্ত করতে পারে, তাহলে শয়তান সফলতা অর্জন করে। তো আমরা কি শয়তানকে সফলতা অর্জন করতে দিব, নাকি শয়তানের বিরুদ্ধাচারণ করব? ভাইরা, অবশ্যই বিরুদ্ধাচারণ করব। শয়তান যে পথে হাঁটে, শয়তান যে প্ররোচনা দেয়, শয়তান যে লোভ দেখায়, এই পথে আমাদেরকে চলা যাবে না, কারণ সে আমাদের ভালো চাই না। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে শয়তান কি লোভ দেখিয়েছিল? শয়তান বলেছিল যে জান্নাতে তোমাকে এই গাছের কাছে যেতে নিষেধ করা হয়েছে, কেন তা কি জানো? তো বলছে না, আমি তো জানি না। বলছে এটা হলো শাজারাতুল খুলদ, মানে স্থায়িত্বের গাছ। মানে এই গাছের মধ্যে এমন গুণ আছে, এই গাছ যদি আর তুমি খাও, তাহলে জান্নাত থেকে তোমাকে আর বহিষ্কার করার ক্ষমতা কারো থাকবে না। তো তোমাকে জান্নাতে থাকতে দেবে না আল্লাহ, তাই তোমাকে এই গাছের কাছে যেতে নিষেধ করেছে। শয়তান একটা খুব সুন্দর পরামর্শ দিল না? এই পরামর্শ আদমের জন্য কি কল্যাণ বয়ে এনেছিল না অকল্যাণ বয়ে এনেছিল? ওই পরামর্শই তাকে জান্নাত থেকে কি করেছে? বের করেছে। অতএব শয়তান আমাদের ভালো চায় না। সে যদি ভালো পরামর্শ দেয়, আপনি মনে করবেন এর মধ্যে তার কি আছে? খারাপ কোনো উদ্দেশ্য আছে। তো আসুন আমরা শয়তানি
আমল এবং শয়তানি কাজকর্ম থেকে নিজেদেরকে বিরত রেখে নিজেদের জীবনে শান্তি ফিরিয়ে আনি, আমাদের সমাজে শান্তি ফিরিয়ে আনি, দেশে আমরা শান্তি ফিরিয়ে আনি। আমি দেখলাম বিভিন্ন ফেসবুক, ইউটিউবে দেখলাম যে বিভিন্ন জায়গায় যে মাদক দ্রব্য রোধ করার জন্য জনগণ এগিয়ে আসছে এবং মাদক থেকে মানুষকে কি করছে, বিরত রাখার চেষ্টা করছে। এটা খুবই সুন্দর উদ্যোগ। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সফল করুন এবং মাদক মুক্ত যেন আমরা সমাজ গড়তে পারি, জুয়া মুক্ত যেন আমরা সমাজ গড়তে পারি, এই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ।